আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আগামীকাল 7 মে মঙ্গলবার কোন কোন জেলা হতে পারে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো সরাসরি লাইভ দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় শুরু হলো তুমুল বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি, যার আপডেট গতকাল আমরা আপনাদেরকে দিয়েছিলাম। এদিকে পশ্চিমবঙ্গের উপর ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে চাকুলিয়া, জামশেদপুর, খড়গপুর এবং এদিকে আরামবাগ এবং বাঁকুড়া। এখানে রাতে বেশ কিছু এলাকায় দুর্গাপুর, বর্ধমান এবং অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা। পাশাপাশি খুলনা এবং ঢাকা বিভাগের অনেক এলাকা জুড়ে দেখুন এই সব এলাকা জুড়ে কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বরিশালের উত্তর দিকেও কিন্তু রয়েছে এবং আরও এখানে মেঘ তৈরি হতে পারে রাতে বিভিন্ন অঞ্চলে। এবং বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় দেখুন বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাতে এখানে সমুদ্র অঞ্চলে কিন্তু ব্যাপক মেঘ তৈরি হতে পারে, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আগামীকাল থেকে কোন কোন এলাকা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। আগামীকাল পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আগামী 24 ঘন্টা রিপোর্টের মধ্যে এখানে বাঁকুড়া এই অঞ্চল প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। সোনামুখী এবং ভীষণপুর, বাঁকুড়া, ইন্দুরপুর, তারপর এখানে এই যে এখানে সাতনা থেকে শুরু করে দুর্গাপুর, তারপর এখানে রানীগঞ্জ, তারপর এখানে শালতুড়া, এই সমস্ত এলাকায় রঘুনাথপুর, তারপর এখানে কাশীপুর এই অঞ্চলে আসানসোল এবং এখানে আর অনেক অঞ্চল রয়েছে, চিউডির দিকে কাটুয়া, তারপর ওখানে বর্ধমান, তারপর চন্দ্রকোনা, কোলাঘাট, খড়গপুর রাতেও বৃষ্টিপাত ঘটাবে এবং আগামীকালও এই সব জেলাগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আরও বৃষ্টির সম্ভাবনায় শ্যামনগর, তারপর বসিরহাট, খুলনা, বাগেরহাট, তারপর এদিকে মাদারীপুরের দিকে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং রাজশাহীর দিকে, চুয়াডাঙ্গার দিকে এবং এদিকে আরও অনেক এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। গতকালও কিন্তু জানিয়েছিলাম অলরেডি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। আগামীকাল 7 তারিখ নাগাদ দেশের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কুমিল্লায় রয়েছে ফেনী এই অঞ্চল 8 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা, বেলুনিয়া, তারপর এখানে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, তারপর এদিকে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়ার দিকে এবং আরও উত্তর হবিগঞ্জের দিকে এই এলাকা জুড়ে ব্রাহ্মণবাড়ি, আগরতলা এই সমস্ত এলাকায়, তারপর শ্রীপুর, কিশোরগঞ্জ, নান্দাইল এবং এদিকে মধুপুর, টাঙ্গাইলের উপর রয়েছে সিরাজগঞ্জ, তারপর নন্দিনীগ্রাম, বগুড়া, জামালপুর। এখানে বেশিরভাগ এলাকায় বেশিরভাগ এলাকায় তুমুল বেগে কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করব। দেখুন আপনারা এখানে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টির সতর্কতা এবং এছাড়া এদিকে দেখুন এখানে বেশ কিছু এলাকায় 8 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো সবাই সাবধানতা অবলম্বন করবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।